আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অন্তু ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো রয়েছি। আজকে তোমাদের সাথে এই সুন্দর কিউট ড্রেসটি 3 থেকে 4 বছর বাচ্চার জন্য রেডি করেছি। তো আজকের এই ড্রেসের ফুল কাটিং এবং সেলাই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে এক কালারের কাপড় নিয়েছি আর এই যে প্রিন্টের কাপড় নিয়েছি। তো প্রথমে হচ্ছে এক কালারের কাপড়ে আমি প্রথমে কাপড়টাকে মেলিয়ে নিয়েছি। এই যে দেখো এখানে কিন্তু ডাবল পার্ট রয়েছে। তো এক কালারের কাপড়টা আমি অর্ধেকটা নেব। তো দেখো আমি কিন্তু এক সাইড থেকে এমন 10 ইঞ্চি করে ডাবল করে ভাঁজ দিয়ে নিচ্ছি। তো 10 ইঞ্চি করে ডাবল করে ভাঁজ দিয়ে নিব। এই দেখো 10 ইঞ্চি রয়েছে এবং লম্বাই নিব আমি 27 ইঞ্চি পরিমাণে। তো আজকের জামাটা লং নেব আমি 23 ইঞ্চি পরিমাণে। তো আমি কিছুটা পরিমাণে কাপড় একটু বেশি নিয়েছি এক কালারের কাপড়টা। তো এখন এটাকে এক সাইডে রেখেছি। আর এই যে প্রিন্টের কাপড়টা আমি কিন্তু এই দেখো সম্পূর্ণটা মেলে নিয়েছি। এক সাইড থেকে আবারও 10 ইঞ্চি করে ডাবল করে ভাঁজ দিয়ে নিচ্ছি। ডাবল করে ভাঁজ দিয়ে নিয়ে দেন এটাকে কেটে নিব। তো এখানে ডাবল ভাঁজ দিয়ে মোট 4 পাট কাপড় হলো। তো এই যে 10 ইঞ্চি করে ভাঁজ দিয়েছি। তো এখানে কিন্তু আমার 4 পাট কাপড় হলো। আর এই যে দেখো 10 ইঞ্চি। তো এই যে এখন আমি এটাকে কাটিং করে নিব। তো কাটিং করে নিয়েছি। তো এই যে এখানে 2 পাট কাপড় রয়েছে। তো এখন এটাকে মাঝখান থেকে আমি একটি ভাঁজ দিব। তো দেখো এখানে কিন্তু 20 ইঞ্চি পরিমাণে চওড়া রয়েছে আর এখানে 24 ইঞ্চি পরিমাণে লং রয়েছে। তো আমি সেলাই মার্জিন সহ 23 ইঞ্চি নিয়েছি। তো মাঝখান থেকে একটি ভাঁজ দিয়ে মোট 4 পাট করে নিলাম। আর এখানে এক কালারের কাপড়টা নিয়ে নিয়েছি। তো এটাও কিন্তু চওড়া রয়েছে 20 ইঞ্চি পরিমাণে। আর আমি লংটা কিন্তু 27 ইঞ্চি পরিমাণে নিয়েছি এখানে। তো এটাকে আমি ডাবল ভাঁজ দিয়ে নিচ্ছি। তো ডাবল ভাঁজ দিয়ে নিয়ে প্রিন্টের কাপড়ের উপরে আমি এটাকে সমান করে রেখে দিব। তো এটাকে সমান করে রেখে দিয়েছি। তো উপর থেকে আমি 1/2 ইঞ্চিতে প্রথমে মার্জিন নিয়ে নিচ্ছি। তো এখন আমি শোল্ডারের জন্য নিয়ে নিয়েছি 5 ইঞ্চি। গলার চওড়াটা দিব 2 ইঞ্চি পরিমাণে এবং সামনের গলাটা আমি দিব 3.5 ইঞ্চি লং এবং গলা চওড়াটা 2 ইঞ্চি পরিমাণে। তো এখন গলাটাকে বক্স করে নিব এবং আমি আরমোলটা নিয়ে নিয়েছি 5.5 ইঞ্চি পরিমাণে। এখন আরমোল সোজাসুজি আমি একটি মার্ক টেনে নিচ্ছি এবং এই সাইড থেকেও একটি মার্ক টেনে নিলাম। এখন আরমোলের শেপটা দিয়ে নিলাম। তো পিছনের গলাটা আমি নিয়ে নিচ্ছি 2 ইঞ্চি পরিমাণে। তো 2 ইঞ্চিতে মার্ক করে আমি এটাকেও রাউন্ড করে নিলাম। তো রাউন্ড করা হয়ে গিয়েছে। তো এখন পুট লাইনের থেকে নিচে 10 ইঞ্চিতে একটি মার্জিন টেনে নিচ্ছি। এখন বডি, যার বেবির বডি যত আসবে তার 4/1 দিবা, সাথে 1 ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিনের জন্য দিবা। তো কোমরেও সেম কোমরে যা আসবে তার 4/1 এবং এক্সট্রা 1 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য। তো লং নিয়ে নিলাম আমি 23 ইঞ্চি পরিমাণে। তো এই যে আমি এটাকে মার্ক করে নিচ্ছি। এই যে কোমরের থেকে নিচের ঘের পর্যন্ত আমি এটাকে সুন্দর মতো শেপ দিয়ে নিলাম এবং খোলা সাইড থেকে 1.5 থেকে 2 ইঞ্চি পরিমাণে একটু উঠিয়ে রাউন্ড করে কেটে নিতে হবে। তো এখানে আমি মার্কটা করে নিয়েছি। তো এখন কাপড়টাকে কাটিং করব। তো প্রথমে আমি পিছন পাটের গলাটাকে কাটিং করে নিয়ে দেন আরমোল সহ বডির সাইডটাকে কাটিং করে নিয়েছি এবং নিচ থেকে এসে দেন জামার ঘেরটাও কিন্তু কাটিং করে নিয়েছি।
তো এই যে এখন হচ্ছে শোল্ডারের এখানে জয়েন্ট রয়েছে, এই কারণে আমি শোল্ডারটাকে প্রথমে কাটিং করে নিচ্ছি। আর এখানে কিন্তু 3 পার্ট কাপড় রয়েছে। তো প্রথমেই হচ্ছে আমি মাঝখান থেকে প্রিন্টের 2 পার্ট হবে, তো প্রিন্টের এক পার্ট কাপড় আমি হচ্ছে বের করে নিচ্ছি। দেন এখন হচ্ছে কাপড়টাকে আবারও সুন্দর মতো সেট করে নিব। সুন্দর মতো সেট করা হয়ে গেলে আমি এখানে ভি শেপে গলাটাকে কাটিং করে নিব। তো এই দুইটি পার্ট কিন্তু সামনের পার্ট হবে। তো ভি শেপে গলাটা কাটিং করা হয়ে গেলে এক কালারের কাপড়টাকে সরিয়ে নিচ্ছি, আর এখানে প্রিন্টের কাপড়টাকে এই পর্যায়ে মেলে নিতে হবে। প্রিন্টের কাপড়টা মেলে নিয়েছি, একেবারে মিডিল বরাবর আমি এখানে একটি মার্জিন টেনে নিচ্ছি। তো তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি একটু গাঢ় করে মার্জিনটা টেনে নিলাম। তো এখন হচ্ছে খুব খেয়াল করে দেখো, এটা কিন্তু সোজা পার্ট রয়েছে, এমন গলা থেকে, তো গলার মিডিল পয়েন্ট থেকে এমন কোনাকুনিভাবে ফিতাটা ধরে এবং ফিতার মাঝখানে 2.5 ইঞ্চি নিচে, গলা থেকে 2.5 ইঞ্চি নিচে ফিতাটাকে ধরবা এবং হচ্ছে মিডিল থেকে 2 ইঞ্চি 2 পয়েন্ট আসবে। তো এখন হচ্ছে 5 ইঞ্চি পর পর আমি এটাকে চিহ্ন করে নিব। তো প্রথমে 5 ইঞ্চি, তারপরে 10 ইঞ্চি, এখন হচ্ছে 15 ইঞ্চিতে এখানে চিহ্নটা করে নিলাম। তো চিহ্নটা আমি একটু গাঢ় করে নিচ্ছি যাতে সুন্দর মতো তোমরা বুঝতে পারো, এই কারণে। তো এখন হচ্ছে আমি যে চিহ্নটা করলাম সেটাকে 2 ইঞ্চি 2 পয়েন্টে নিয়ে এসে সুন্দর করে মার্জিন করে নিয়েছি এবং 5 ইঞ্চির মাঝখানে 2.5 ইঞ্চিতে আমি আবারও চিহ্ন করে নিচ্ছি। এদিকে 5 ইঞ্চি থেকে 10 ইঞ্চির মাঝখানে আবারও আমি চিহ্ন করে নিলাম। তো এই যে এখন হচ্ছে 5 ইঞ্চির 2.5 ইঞ্চিতে আমরা যেই চিহ্নটা করেছিলাম সেখানে 1 ইঞ্চিতে আবারও চিহ্নটা করে নিচ্ছি। এখন এই গলা থেকে এই চিহ্ন পর্যন্ত এইভাবে সুন্দর মতো শেপ দিয়ে নিব ডিজাইনের, এবং এই যে মূল পয়েন্টের থেকে এখন হচ্ছে এই যে যেই চিহ্নটা দিয়েছিলাম 1 ইঞ্চি চিহ্নটা, ওখান থেকে 5 ইঞ্চিতে নিয়েছি, 5 ইঞ্চি থেকে আবারও 1 ইঞ্চিতে এই যে এমন রাউন্ড করে নিতে হবে। দেন তারপরে আবারও 10 ইঞ্চিতে নিয়ে এসেছি, 10 ইঞ্চি থেকে আবারও 1 ইঞ্চিতে নিয়েছি। এই যে দেখো এমন রাউন্ড করে এটা পুরোটাকে এঁকে নিব। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি কাজটি কিভাবে করলাম। তারপরেও যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো এখন ডিজাইন অনুযায়ী আমি এটাকে কাটিং করে নেব। তো বাস কাটিং করা হয়ে গেছে। এই সাইডের থেকে আমি কাপড়টুকু সরিয়ে নিলাম, কারণ ওটা দিয়ে আমরা পাইপিংয়ের কাজ করব। এখন হচ্ছে এক কালারের এই যে কাপড়টা নিয়েছি, দেন তারপরে এই যে ডিজাইনের টুকরো কাপড়টা নিয়েছি। এখন এক কালারের কাপড়ের উপরে ডিজাইনের টুকরো কাপড়টুকু দিয়ে দেন হচ্ছে এটা কিন্তু এইভাবে আমাদের ডিজাইনটা বসবে, ঠিক আছে। তো এখন হচ্ছে আমি প্রিন্টের কাপড়টাকে এই যে শোল্ডার থেকে সরিয়ে নিয়েছি এবং এক কালারের কাপড়টাকে এমন শোল্ডার অনুযায়ী কাটিং করে নিলাম। দেন আমাদের কিন্তু সামনের পার্ট এবং পিছনের পার্টটা রেডি হয়ে গিয়েছে। এখন যে টুকরো কাপড়টুকু ছিল দেন সেই কাপড়টুকু দিয়ে আমি হচ্ছে এখানে হাতাটাকে কাটিং করে নিব। তো হাতার এখানে আমি 6 ইঞ্চি নিয়েছি চওড়া এবং হচ্ছে হাতা ডাউন দিয়েছি 2.5 ইঞ্চি এবং লং নিয়ে নিচ্ছি আমি 9 ইঞ্চি এবং হচ্ছে হাতার মুহুরিটা আমি নিয়ে নিয়েছি 4 ইঞ্চি আর হচ্ছে এক্সট্রা 1 ইঞ্চি নিয়েছি সেলাই মার্জিনের জন্য। তো হচ্ছে এখন আমি এই যে হাতাটাকে সুন্দর মতো ড্রয়িং করে নিচ্ছি, দেখো। তো এখন আমি এটাকে কাটিং করে নিচ্ছি। বাস হাতাটা হচ্ছে কাটিং করা হয়ে গিয়েছে। তো প্রথমে আমি হচ্ছে প্রিন্টের ডিজাইনের কাপড়টুকু নিয়েছি আর আমি হচ্ছে কোনাকুনি করে এক কালারের কাপড়টুকু কেটে নিয়েছি। কোনাকুনি করে কেটে দেন আমি জয়েন্টে দিয়ে নিয়েছি। এখানে কাপড়টাকে উল্টো পাশটা ভিতরের দিকে দিয়ে দেন হচ্ছে সোজা পাশটা বাইরের দিকে দিয়ে আমি ডবল ভাঁজ করে নিয়েছি। তো এখানে এটাকে এইভাবে
উল্টো প্রিন্টের কাপড়টাকে উল্টো করে রেখে দেন হচ্ছে এটাকে এখন সেলাইটা দিয়ে নিতে হবে। তো এটাকে এমন ঘুরিয়ে ঘুরিয়ে দেন হচ্ছে এটাকে সেলাই দিয়ে নিতে হবে। তো আমি কাজটি কিভাবে করছি একটু খেয়াল করবেন। তো এইভাবে এটাকে আমি আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে দেন হচ্ছে এটাকে সেলাই দিয়ে নিচ্ছি। আর এই কর্নারের থেকে এমন কিন্তু হচ্ছে প্রেসার বারটা উঁচু করে নিয়ে দেন হচ্ছে পাইপিনের কাপড়টা দিবেন। তো এই যে আমার কিন্তু পাইপিংটা লাগানো হয়ে গিয়েছে। তো জামার যে 4টি কর্নার রয়েছে প্রত্যেকটা কর্নারে কিন্তু অল্প অল্প করে কাট বসিয়ে দিতে হবে। তো আমি কিন্তু প্রত্যেকটা কর্নারে অল্প অল্প করে কাট বসিয়ে দিচ্ছি। এতে হচ্ছে পাইপিংটা সোজা করতে সুবিধা হবে এবং ফিনিশিংটাও ভালো আসবে। তো সোজা করা হচ্ছে অল্প অল্প করে কাট বসিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি কাপড়টাকে সোজা পাশ নিয়ে নিয়েছি এবং হচ্ছে উল্টো সাইড থেকে পাইপিংটা এখন সোজা সাইডে নিয়ে এসে দেন হচ্ছে এখন এটাকে সেলাই দিয়ে নিব। তো দেখুন আমি কাজটি কিভাবে করছি। আমার হচ্ছে হাতের দিকে লক্ষ্য করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো এই কোণার দিকে এসে এইভাবে প্রথমে কাপড়টাকে চাপ দিয়ে ধরবেন। তো দেখুন এই যে এইভাবে একটি নখ দিয়ে যে ভিতরের দিকে দিয়ে দেন এই সাইড থেকে এইভাবে উপর দিয়ে কাপড়টা দিয়ে দিবেন, তাহলে হচ্ছে পাইপিংয়ের ফিনিশিংটাও ভালো আসবে। তো এই যে এখানে হচ্ছে আমি এটাকে সুন্দর মতো সেলাই দিয়ে নিলাম। দিয়ে দেন এখানেও কিন্তু প্রেসার বারটা উপরে উঠিয়ে দেন হচ্ছে কোণাটা ঘুরিয়ে আবারও সেলাইটা শুরু করতে হবে। তো একইভাবে কিন্তু পুরোটা সেলাই কভার করে নিতে হবে। তো এই যে আমার কিন্তু হচ্ছে পুরোটা পাইপিংটা লাগানো হয়ে গিয়েছে। তো পুরো পাইপিংটা লাগানো হয়ে গিয়েছে। এখন হচ্ছে এক কালারের কাপড়টা নিয়ে নিতে হবে এবং এর গলাটাও সেম প্রসেসে কিন্তু আমি পাইপিংটা লাগিয়ে নিচ্ছি। তো প্রথমে উল্টো সাইড থেকে পাইপিংটা লাগানো শুরু করতে হবে। তো লাগানো হয়ে গেলে পাইপিংয়ের এক্সট্রা কাপড়টুকু আমি কাটিং করে নিয়েছি। কাটিং করে দেন হচ্ছে এখন এই যে পাইপিংটাকে সোজা সাইডে নিয়ে আসে দেন আমি এটাকেও সেলাই দিয়ে নিচ্ছি। তো এক কালারের কাপড়ের উপর পাইপিংটা দিবেন হচ্ছে প্রিন্টের, আর প্রিন্টের হচ্ছে কাপড়ের উপরে পাইপিংটা দেবেন হচ্ছে এক কালারের। তো এখন আমি এটাকে তোমাদের সাথে এমন সুন্দর করে নিচেই বিছিয়ে নিবা, অর্থাৎ মেলে নিয়ে 4 কোণে একটি পিন আপ করে নিবা। তারপরে দেন এইভাবে সেলাইটা দিয়ে নিতে হবে। তো এখন হচ্ছে আমি এটাকে সুন্দর করে দুটি পার্ট অ্যাটাচ করে নিব। তো তোমাদের বোঝানোর সুবিধার্থে কিন্তু আমি ফ্লোরে এইভাবে সেট করে দেখিয়েছি। তো এখন হচ্ছে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে কোন জায়গায় যেন দলা কুচো না হয়ে থাকে সেটা খেয়াল রাখতে হবে। আর হচ্ছে এটাকে এমন করে দুই সাইডে সুন্দর মতো হাত রেখে আস্তে আস্তে সেলাই দিয়ে নিবা, যেহেতু আমি স্প্রেতে সেলাই দিয়ে নিচ্ছি। তো এই যে আমার কিন্তু পাইপিংটা লাগানো হয়ে গেছে। নিচের থেকে সামান্য একটু কাপড় বাড়তি ছিল মনে হলো, ওটাকে কাটিং করে নিয়েছি। তো এই যে আমাদের কিন্তু ফার্স্ট পার্টটা রেডি হয়ে গিয়েছে। এখন সেকেন্ড পার্টের গলাটা রেডি করে নেব। তো একইভাবে এটাকে আমি পাইপিংটা প্রথমে লাগিয়ে নিয়েছি উল্টো পাশে। তো এখন হচ্ছে মাঝখানে এটাকে একটু কাট করে নিচ্ছি, খেয়াল রাখবে সেলাইটা যাতে না কাটে। তো এখন হচ্ছে উল্টো সাইড থেকে পাইপিংটা নিয়ে এসে সোজা সাইডে বসাতে হবে, বসিয়ে দেন হচ্ছে এটাকে সেলাই দিয়ে নিতে হবে। তো এটাকেও হচ্ছে আমি সুন্দর মতো করে সেলাই দিয়ে নিচ্ছি। তো আমি হচ্ছে এই ড্রেসে যেহেতু বাচ্চার জন্য রেডি করছি, তো বাচ্চাদের ড্রেসে সবসময় চেন দেওয়াই ভালো, তাহলে ওদের ড্রেস পরতে সুবিধা হবে। তো এখানে 9 ইঞ্চিতে আমি মার্ক করে নিয়ে এটাকে কাটিং করে নিচ্ছি।
আর এখানে হালকা একটু কোনা করে কাটতে হবে, তাহলে চেনটা লাগাতে সুবিধা হবে। তো এখানে আমি এক কালারের 1.5 ইঞ্চি পরিমাণে কাপড়টা নিয়েছি। প্রথমে আমি হচ্ছে এক ভাঁজে এটাকে সেলাই দিয়ে নিলাম। সেলাই দিয়ে নিয়ে কিছুটা পরিমাণে কাপড়টা বাড়তি রেখে দেন হচ্ছে আমি এটাকে অ্যাটাচ করে নিচ্ছি। তো আমি দুই সাইডে পট্টির কাপড়টা অ্যাটাচ করে নিয়েছি। দেন হচ্ছে পট্টির কাপড়টা ভিতর সাইডে দিব। তো কিছুটা পরিমাণে পট্টির কাপড় এইভাবে রাখতে হবে, রেখে সেলাই দিয়ে নিতে হবে। তো এরও আগে কিন্তু আমার হচ্ছে চেনের লাগানোর ভিডিও দেওয়া আছে, তো চাইলে সেটা দেখে আসতে পারো। তো এই যে আমি কিন্তু এখন হচ্ছে এর নিচ থেকে এমন করে চেনটাকে বসিয়ে দিয়েছি, বসিয়ে চেনটাকে অ্যাটাচ করে নিলাম। তো হচ্ছে আমাদের কিন্তু সেকেন্ড পার্টটাও রেডি হয়ে গিয়েছে। তো সেকেন্ড পার্টের উপরে হচ্ছে ফার্স্ট পার্টটা রেখে প্রথমে হচ্ছে শোল্ডারটাকে সেলাই দিয়ে নিব। তো শোল্ডারটা সেলাই দেওয়া হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমাদের জামার সামনে টার্সেলটা তৈরি করতে হবে। তো প্রথমেই কিন্তু কোনাকুনি করে কাপড়টাকে কাটিং করে নিতে হবে। তো আমি কিন্তু জামার পাইপিংয়ের লাগানোর সময় কিন্তু কাপড়টাকে এমন কোনাকুনি করে কাটিং করে নিয়েছি। তো এইভাবে কোনাকুনি করে জামার কাপড়টাকে কাটিং করে নিতে হবে, তাহলে টার্সেলটা ফিতা বানাতে সুবিধা হবে। তো এখন হচ্ছে আমি একইভাবে আমি 4টা কেটে নিয়েছি। এখানে 9 থেকে 10 ইঞ্চি পরিমাণে লং হবে। আর এখানে আমি টুকরো কাপড়ের থেকে 3 ইঞ্চি স্কোয়ার শেপে আমি কিছু টুকরো কাপড় কেটে নিচ্ছি। তো একই মাপে কিন্তু আমি অনেকগুলো হচ্ছে প্রিন্টের টুকরো কাপড়গুলো কেটে নিয়েছি। তো এগুলো দিয়ে কিন্তু গোলাপের কড়ি তৈরি করব। তো প্রথমে এটাকে চিকন করে আমি লম্বালম্বি করে এটাকে সেলাই দিয়ে নিব। তো সেলাই দেওয়া হয়ে গিয়েছে। তো আমি এটাকে হচ্ছে কাটিং করে নিচ্ছি এবং হচ্ছে যে কোনো এক কর্নারে এইভাবে সুইটাকে সুন্দর মতন বেঁধে ভিতর থেকে প্রবেশ করিয়ে দিতে হবে। তো প্রবেশ করিয়ে অপর সাইড থেকে সুইটাকে বের করে নিতে হবে আস্তে আস্তে করে, এবং হচ্ছে যে সাইডে সুই সুতা দিয়ে আমরা গিট মেরেছিলাম ওখানেই কিন্তু সুইয়ের পিছনের অংশ দিয়ে একটু ভিতর দিকে ঢুকে দিতে হবে, তাহলে খুব ইজিলি কিন্তু ফিতাটা বাহির হয়ে আসবে। আর এই ফিতাটা তৈরি করার জন্য অবশ্যই কিন্তু কাপড়টাকে কোনাকুনিভাবে তৈরি কাটিং করতে হবে, না হলে কিন্তু এত সহজে কিন্তু ফিতাটা আপনারা তৈরি করতে পারবেন না। তো একইভাবে কিন্তু আমি হচ্ছে 4টি ফিতা রেডি করে নিয়েছি। তো এখানে আমি একটি প্রিন্টের কাপড় নিয়েছি। তো দেখতে পেলে আমি কিন্তু 4 ভাঁজ দিয়ে নিয়েছি। 4 ভাঁজ দিয়ে নিয়ে এখন হচ্ছে আমি এই যে কোনাগুলো কাটিং করে নিলাম। তো কোনাগুলো কাটিং করে হালকা রাউন্ড শেপ দিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে একটি ফিতা নিয়ে নিয়েছি, আর এই যে দেখো সোজা পাশটা বাইরে এবং ভিতর পাশটা ভিতরের দিকে রাখতে হবে। তো প্রথমে মিডল বরাবর হচ্ছে ফিতাটা রাখবে, দেন প্রথমে ডান সাইড থেকে দেন তারপরে বাম সাইড থেকে কাপড়টুকু তুলে নিয়ে এমন হচ্ছে গুছিয়ে নিয়ে দেন এটাকে সেলাই দিয়ে নিতে হবে। তো তোমরা চাইলে এই কাজটা কিন্তু হাতে সুই সুতা দিয়েও করে নিতে পারো, তবে আমি হচ্ছে মেশিন দিয়ে করে নিচ্ছি। তো হচ্ছে এই কড়িটা আমি কিভাবে তৈরি করছি তোমরা কিন্তু দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো হচ্ছে আমি এটাকে কাটিং করে নিলাম, এক্সট্রা কাপড়টুকু কাটিং করে দেন হচ্ছে এখন কাপড়টুকু মেলে নিব। তো কাপড়টা মেলে নেওয়ার পরে তোমরা দেখতে পারবা খুব সুন্দর মতো একটি গোলাপ ফুলের কড়ি রেডি হয়ে গেছে। দেখতে কিন্তু একদম গোলাপ ফুলের কড়ির মতোই লাগছে, কি বলো তোমরা? তো একইভাবে কিন্তু আমি দুই সাইডে কিন্তু এই যে কড়িটা রেডি করে নিয়েছি। তো একইভাবে আমি কিন্তু আরও 3টি হচ্ছে ফিতার কড়ি লাগিয়ে নিয়েছি। তো এই যে কর্নার 4টি রয়েছে, এই 4টি কর্নারে মূলত কিন্তু আমি ফিতাটা বসাবো। তো ফিতাটাকে মাঝখান থেকে প্রথমে ভাঁজ দিয়ে নিব, এই যে এমন সমান করে নিতে হবে, এবং মাঝখান থেকে কাপড়টাকে নিয়ে এসে ফিতাটা নিয়ে এসে এইভাবে মাঝখানে বসিয়ে দিলে কিন্তু বউটা রেডি হয়ে যাবে। তো এইভাবে কিন্তু তোমরা বউটাকে হচ্ছে জামার উপরে বসিয়ে দিবা, বসিয়ে দেন এটাকে সেলাই দিয়ে নিব।
তো দেখতে পাচ্ছ খুব সুন্দর এবং খুব ইজিলি কিন্তু আমি বউটা রেডি করে নিলাম। দেন একইভাবে আমি 4টা বউ কিন্তু মেশিন দিয়েই লাগিয়ে নিলাম। তো হচ্ছে আমি বাকি 2টা অফ ক্যামেরায় কিন্তু বউ 2টা রেডি করে নিয়েছি। তো এখন হচ্ছে আমি হাতার কাপড়টা নিয়ে নিয়েছি। তো 3 ইঞ্চি স্কোয়ার শেপের যে কাপড়টা আমি নিয়েছিলাম, তো সেটাকে হচ্ছে আবারও নিয়েছি এবং মাথার থেকে আমি এই কাপড়টাকে একটু সমান করে নিয়েছি। সমান করে হচ্ছে হাতার কাপড়ের সোজা পাশে কিন্তু এইভাবে এটাকে বসিয়ে দিব। তো একইভাবে কিন্তু আমি 4 থেকে 5টা করে হাতায় এটাকে লাগিয়ে নিচ্ছি। তো আমি প্রথমে 1 ইঞ্চি গ্যাপ করে দেন হচ্ছে এই হচ্ছে ডিজাইনটা বসাচ্ছি। তো এইভাবে এটাকে আমি সম্পূর্ণটা সেলাই দিয়ে নিব এবং এখানে আমি হচ্ছে 3.5 ইঞ্চি পরিমাণে অর্থাৎ 7 ইঞ্চি চওড়া এটাকে ডাবল করে নিয়েছি। 3.5 ইঞ্চি পরিমাণে হয়েছে। তো হচ্ছে আমি এখন হচ্ছে সোজা পাশটা ভিতরের দিকে এবং উল্টো সাইডটা বাইরের দিকে নিয়ে আমি এটাকে সেলাই দিয়ে নিচ্ছি। তো সেলাই দিয়ে দেন হচ্ছে এই যে এক্সট্রা কাপড়টুকু কাটিং করে নিলাম। কাটিং করে নিলেই দেখতে পাচ্ছ খুব সুন্দর ইজি একটি ডিজাইন তৈরি হয়ে গেল। এখন উপর থেকে একটি করে চাপ সেলাই দিয়ে নিলাম। খুবই ইজি ওয়েতে কিন্তু আমরা একটি ডিজাইনের হাতা রেডি করে নিলাম। তো ডিজাইনের হাতাটা রেডি হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমাদের হাতাটা জামার সাথে অ্যাটাচ করতে হবে। তো যে যেভাবে হাতাটা অ্যাটাচ করে সেভাবে অ্যাটাচ করে নিও। তো আমি এখানে হচ্ছে চেনটা লাগানোর পরে এক্সট্রা চেনটা আমি কাটিং করেছিলাম না, তো সেটা কাটিং করে নিলাম। তো এখন হচ্ছে হাতাটাকে জয়েন্টে দিয়ে নিব। তো আমি শোল্ডারের মিডিলে হাতার মিডিলটা রেখে দেন দুনো সাইডে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি। তো আমি কিন্তু এইভাবে হাতাটাই সেলাই দিয়ে থাকি। তো যারা রেগুলার আমার ভিডিওটা দেখো তারা কিন্তু জানো। তো একই নিয়মে কিন্তু আমি 2 পাশেই কিন্তু হচ্ছে হাতাটা জয়েন্টে দিয়ে নিলাম। তো হাতাটা জয়েন্টে দেওয়া হয়ে গিয়েছে। এখন হচ্ছে হাতাটা ডাবল ভাঁজ করে নিয়ে দেন হচ্ছে এই যে এখানে 3 পাট কাপড় থাকবে এক সাইডে, সেই 3 পাট কাপড় সমান করে বসিয়ে আমি দোনো সাইডটাকে সেলাই দিয়ে নিব। আর অবশ্যই ডাবল করে সেলাইটা দিয়ে নিব। ডাবল করে সেলাই দেওয়া হয়ে গেলে নিচের ঘেরটা যতটা সম্ভব চিকন করে সেলাই দেওয়ার চেষ্টা করবেন। তো বাস রেডি হয়ে গেছে আমাদের কিন্তু এই সুন্দর বউ ডিজাইনের জামাটি। তো বন্ধুরা তোমাদের কাছে আজকের এই বেবি ড্রেসটা কেমন লেগেছে বা বেবি ড্রেসের আইডিয়াটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলো না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। খোদা হাফেজ।